এই 9 হচ্ছে আমাদের সনাতন ধর্মের ম্যাজিক সংখ্যা। আর 9টা সব তত্ত্বে লুকিয়ে আছে। দেখুন, 9 নদিয়া, 9 নবদ্বীপ, 9 নবদা ভক্তি, 9 নবভাব, 9 নবকিশোর, 9 নবীনা কিশোরী, 9 নবপ্রেম, 9 কি কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধ, একারাটে যুক্তাক্ষর 9। আমাদের পুরাণ সংখ্যা 18 স্কন্ধ পুরাণ, একারাটে যোগ করুন 9। আমাদের শ্লোক সংখ্যা 108টি, শূন্যর্থে পরব্রহ্মণের একার ঈশ্বর, একারাটে যোগ করুন। তাহলে 9 মানে 9 দিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর। আমরা গান করি না, যদি প্রভাস যজ্ঞ গান করেন বা এই সন্ন্যাস কেউ গান করেন, মাথুর গান করেন, তখন আমরা গৌরচন্দ্রিকাতে গাই পদাবলী, নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর নদিয়া ছেড়ে যায় না, মা বোঝার ভুল। কি ছেড়ে গেছে? নদিয়া, দিয়া অর্থে দরজা। 9টি দরজা দিয়ে মধুনাপিতের কাছে মস্তক মুন্ডন করে, দণ্ড কমণ্ডল ধরে, কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে, গৈরিক বসন পরে, বাহ্য আচার দিয়ে, সন্ন্যাসী সেজে, 9টা দ্বার দিয়ে শুদ্ধ আত্মা বেরিয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয়েছে জগজীবের মঙ্গলের জন্য। এর নাম সন্ন্যাস। তাহলে 9 মানে কৃষ্ণ ছাড়া কিছু নয়, হরি ছাড়া কিছু নয়, গোবিন্দ ছাড়া কিছু। তাহলে 9 মানে দেখবে কথাই 9 নাই। এদের কেউ কৃষ্ণ তত্ত্বটা ভেতরে ঢোকাতে গেলে এই পুচকে গুলোকে যখন পড়ালেখা করাবেন মায়েরা, তখন ঘরে পড়াবেন 9 একে 9 দুগুণে, ভয় নেই বলো 18, একবার করতলে দিয়ে দিয়ে বলো, দেখো সব জায়গায় 9। আর 9 মানেই কৃষ্ণ। উলুদ ধরে একবার 9 একে 9। কৃষ্ণ ছাড়া নয়, আমার হরি ছাড়া নয়, আমার গোবিন্দ ছাড়া নয়। একারাটে যোগ করলে, একারাটে যোগ করিলে 9, 9 দিনে 27, 2 × 7 = 27, 2 এর সাথে যোগ করিলে 9 মানে কি? আমার হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, আমার হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। দেখো কোথায় 9 নাই। 9 4 36, 3 × 6 = 36, 3 এর 6 এ যোগ করিলে 9, 9 5 45, 4 × 5 = 45, 4 আর 5 এ যোগ করিলে 9। 9 মানেই যেন ওরা বলে, হাত তুলে সবাই হাত তুলো, বাচ্চারা সব, বাচ্চাগুলো 9 মানে হাত তুলে, আমার হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, আমার হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। 9 6 54, 5 × 10 = 54, আবার 5 আর 4 এ যোগ করিলে 9, 9 6 54, 5 × 10 = 54, 5 আর 4 এ যোগ করিলে 9, 9 7 63, 6 × 10 = 63, 6 আর 3 এ যোগ করিলে 9 মানে আমার কৃষ্ণ বিনে নয়, আমার হরি বিনে নয়, আমার কৃষ্ণ বিনে নয়, আমার হরি বিনে নয়, আমার হরি বিনে নয়। 9 8 72, 87,
হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ আমার হরি 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 কৃষ্ণ আমার হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 9 দশে 90 9 শূন্য 90 9 দশে 90 9 শূন্য 90 9 আর শূন্যের যোগ করিলে 9। আজ থেকে যখনই 9 শুনবে 9 পড়বে তখন কি করবে? যখনই মা বাবা 9 পড়াবে 9 এর ঘর বা 9 সংখ্যা তখন কি বলবে? হাত তুলে তুলে 9 মানে কি বলবে? আমার হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি গুরু হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। তাহলে হিন্দু শাস্ত্রে 9 কথার মানেই হচ্ছে হরি ছাড়া জগতে কিছু নয়। তাহলে যারা 9 তত্ত্বে কৃষ্ণকে বিশ্বাস করেন হরিকে মানেন তারা একবার দুহাত তুলে আমার সঙ্গে হরি হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে একবার নাচো রে মন হরি বলে। একবার জোরে উলুধ্বনি জয়ধ্বনি সবাই নিতাই গৌর হরি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে। এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা। এ নামে আছে চির শান্তি, এ নামে পাবে কত মুক্তি। এই নামে আছে চির শান্তি, এই নামে হবে চির মুক্তি। পতন হবে হরি বলে নাচো রে মন বাহু তুলে। নাচো রে কৃষ্ণ বলে বাহুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুই বাহুলে নাচো রে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে উলুধ্বনি হরি বলে। কৃষ্ণ বলে দুই বাহুলে নাচো রে হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে হরি বলে। হয়েছে? তাহলে কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধ মানে এর ভিতরে ভগবান লুকিয়ে আছেন 9 তত্ত্ব। 1 আর 8 যুক্তাক্ষরে 18 বলে 18 দিন সিলেকশন হয়েছে। আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধ ঠিক কত তারিখে হয়েছিল কেউ বলতে পারবেন? এত কুরুক্ষেত্র কুরুক্ষেত্র করেন, কুরুক্ষেত্রের যুদ্ধ ঠিক বাংলার ক তারিখে হয়েছিল? শাস্ত্রে এটুকু পাওয়া যায় 331 অব্দে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, কিন্তু তারিখটা কত? ভীষ্ম সরসজ্জায় ছিল, ভীষ্মের মৃত্যুদিন ছিল কোন তারিখ? আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধের 10 দিনের দিনে ভীষ্ম সরসজ্জায় শায়িত হয়েছিল, কিন্তু ভীষ্ম তো মরেনি। 10 দিনের সরসজ্জায় শায়িত হয়েছিল, ভীষ্ম মরেছিল কবে? যেদিন ভীষ্মের ইচ্ছা মৃত্যু হয়েছিল সেটা কোন দিন জানেন কেউ? ভীষ্ম সরসজ্জায় থাকাকালীন 58 দিন পর ভীষ্মের মৃত্যু হয়েছে। তাও আবার ইচ্ছা মৃত্যু শান্তনুর বরে, ভীষ্মের পিতার বরে তোমার 58 দিনের দিনে তুমি যদি চাও তবে তোমার ইচ্ছা মৃত্যু হবে। তা ভীষ্ম 10 দিনের দিনে কুরুক্ষেত্রে শায়িত হয়েছিলেন সরসজ্জায়। 58 দিন সর্বিদ্ধ অবস্থায় এত কষ্ট করে ভীষ্মের পড়ে থাকার কি দরকার? এই প্রশ্নটা এই বছর রইল। যদি আবার কোনোদিন হাসি সেদিন এই উত্তরগুলো আমি দিয়ে যাব, আর আপনারা জানলে আমাকে বললেন।
ভীষ্ম যেদিন মারা গিয়েছিল ঠিক তারিখটা কত তারিখ, এবং ভীষ্ম মোট কতদিন বেঁচে ছিলেন বললাম 58 দিন, অনেকটা হিন্স দিয়ে দিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধের 10 দিনের দিন থেকে ভীষ্ম শরশয্যায় শায়িত হয়েছিল, এটাও বলে দিলাম। এবার শুধু আপনারা দুটো কথা বলবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ ঠিক কত তারিখে হয়েছিল, এবং যেদিন হয়েছিল সেই দিনটি আরেকটা ভাইটাল দিন, কারণ ওই দিন থেকে কৃষ্ণ অর্জুনকে উপদেশামৃত দান করেছিলেন, মানে উপদেশ দিয়েছিলেন। ওই জন্য ওই দিনটা গীতার জন্মদিন। নিতাই গৌর হরি হরি। একবার সবাই মিলে করো জোরে আমার সঙ্গে বলুন, গীতার কথা যখন বললাম সবাই মিলে বলুন, গঙ্গা গঙ্গা গীতা চ গীতা চ সাবিত্রী সাবিত্রী সীতা সীতা সত্যা সত্যা পতিব্রতা পতিব্রতা ব্রহ্মার্বলী ব্রহ্মার্বলী ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী মুক্তিগেহিনী অর্ধমাত্রা অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভবগ্নি ভ্রান্তিনাশিনী ভ্রান্তিনাশিনী বেদোত্রয়ী বেদোত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি জ্ঞানমঞ্জরি ইত্যত্যানি ইত্যাদি জপেন নিত্যং জপেন নিত্যং নরো নিশ্চল মানস নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি জ্ঞান সিদ্ধি লোভেন নিত্যং লোভেন নিত্যং তথান্তে তথান্তে পরমাং পদম। পরমাং পদম। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল বলেই দিই রেখে লাভ নেই, কুরুক্ষেত্রের যুদ্ধের 10 দিন পরে ভীষ্ম শরশয্যায় এসেছিল। ক্যালকুলেশন দেখুন, আগেকার দিনে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 12 ঘন্টায় দিন রাত এসব ছিল না। আগের হিসাবটা ছিল উত্তরায়ণ আর দক্ষিণায়ন। পহেলা মাঘ থেকে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের সংক্রান্তি পর্যন্ত উত্তরায়ণ, পহেলা শ্রাবণ থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত দক্ষিণায়ন। এই পহেলা শ্রাবণ থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত দক্ষিণায়নে যদি কারো প্রাণ যায় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যদি উত্তরায়ণের দিন থেকে কারো প্রাণ যায় তাহলে সে দেব কৃপা বা দেবরাজ্যে ঠাঁই পায়। ভীষ্ম এত বড় সন্ন্যাসী ছিল, এত জ্ঞানী ছিলেন যে উনি শরশয্যায় শায়িত হয়ে গেছেন, তবু প্রাণটা ঘোচাতে পাচ্ছেন না। এই কারণে, কারণ উত্তরায়ণের দিনটা আসা পর্যন্ত ভীষ্মকে 58 দিন অপেক্ষা করতে হয়েছিল। হলো, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের কদিন পরে ভীষ্ম শরশয্যায় এসেছে বললাম? 10 দিনের দিন। তাহলে 10 দিনের দিন থেকে আরো 58 দিন, কদিন হয়? 68 দিন। উত্তরায়ণের দিন কবে শুরু বললাম? পহেলা মাঘ। তাহলে নিশ্চয়ই ভীষ্ম ইচ্ছা মৃত্যু বরণ করেছিল পহেলা মাঘ। নিতাই গৌর হরি হরি। হলো, তাহলে পহেলা মাঘ যদি উত্তরায়ণ হয় তার থেকে 68 দিন পিছিয়ে যান। এর মাঝে একটা সামান্য জিনিস ভেবে দেবেন, এই সময় কোন মাস 29 দিন হয়, কোন মাস 30 দিন হয়, যার জন্য আমরা যে ডেটটা বলবো কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুর ডেট, সেটা সম্ভাব্য ডেট বলবো। অর্থাৎ 68 দিন যদি পিছিয়ে যান পহেলা মাঘ থেকে, হিসাব করে দেখুন দিনটি হয় 20 কার্তিক, নইলে 21 কার্তিক, নইলে 22 কার্তিক পড়বে। উলুধ্বনি হরি হরি। আর ওই দিনটি গীতার উদ্ভব উৎসের দিন, গীতার আবির্ভাব তিথি, গীতার জন্মদিন যাই বলুন। আর ওই দিনটি কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনার দিন। নিতাই গৌর হরি হরি। বেশ, তাহলে প্রসঙ্গ এখানে কি? বৃন্দাবন যাচ্ছেন নিত্যানন্দ। কি বলছেন? বলছেন বৃন্দাবনে তুই 125 বছর ছিলি, তারও তত্ত্বটা বললাম একটু আগে। 125 বছর মানে দেবতার বছর তো শুনলেন কতদিন। এবারে তুই যখন বৃন্দাবনে 11 বছর ছিলি, প্রতিদিন গোচারণে খেলা খেলতিস।
যেদিন বৃন্দাবনের শেষ দিন, সেদিন তুই সখাদের নিয়ে আনন্দে খেলছিস। মনে করে সেই দিন কোন দিন? রাম কানাই কালিন্দির তীরে, শ্যাম দুটি ভাই যেন চাঁদার মেঘে এক ঠাঁই, দুটি ভাই যেন চাঁদে মেঘে এক ঠাঁই, শিশুগণ সব তারা যে ফেরে, রাম কানাই কালিন্দির তীরে, রাম কানাই কালিন্দির তীরে। বুঝতে পারলেন? এটা বৈষ্ণব পদা বলি। রাম কানাই কালিন্দির তীরে, মানে কালিন্দি মানে যমুনার তট। রামকে আমি দাপরে ছিলাম, নিত্যানন্দ বলছে, আমি ছিলাম বলরাম আর তুই ছিলি কানাই। তাহলে রাম কানাই কালিন্দির তীরে। আর কারা ছিল? সখাগণ ছিল। আমাদেরকে সেদিনের সভাটাতে দেখতে কেমন লাগছিল গোচারণে? বলছে শ্বেত শ্যাম দুটি ভাই। শ্বেত অর্থে আমি, আমার গাত্রবর্ণ শ্বেত, আর শ্যাম অর্থে তুই। আমরা দু ভাই ছিলাম। আর যেন চাঁদার মেঘে এক ঠাঁই। তোকে আর আমাকে দেখে মনে হচ্ছে চাঁদার মেঘে যেন মাখামাখি। আর যারা শিশু সখা ছিল তাদেরকে দেখতে কেমন লাগছিল? শিশুগণ সব তারা হয়ে মানে তুই আর আমি চাঁদার মেঘ, আর সখাদেরকে দেখে মনে হচ্ছে যেন এক একটা তারা জল জল করছে। এত সুন্দর গোচারণে সেদিনের সভা। মনে করে দেখ রে, রাম কানাই সেদিন কি হয়েছিল জানিস? কেহ যমুনার জলে যায়, অঞ্জলি পুরিয়া খায়, কেহ যমুনার জলে যায়, অঞ্জলি পুরিয়া খায়, কেহ দেখে নিজ অঙ্গ ছায়া, আর কেহ দেখে নিজ অঙ্গ ছায়া। বলে যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন, যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন, দেখি ব্রজ বালকের মায়া। একবার জোরে উলুধ্বনি, রাম কানাই কালিন্দির তীরে, রাম কানাই কালিন্দির তীরে। কেহ হাতি ঘোড়া হয় রাখালে রাখালে, কেহ হাতি ঘোড়া হয় রাখালে রাখালে, কেহ নাচে কেহ গাই গীত রে, কেহ গায় কেহ গায় গীত রে, কেহ বলে সাজো সাজো উঠিল রাখালো রাজো, কেহ বলে সাজো সাজো উঠিয়া রাখালো রাজো, বলাই হইল তার মিত রে, বলাই হইল তার মিত। আজ কেহ হয় সিংহা বেনু গগনে গখুর রেণু, কেহ বাই শিরাবেনু গগনে গখুর রেণু, কেহ হয় সিংহা বেনু গগনে গখুর রেণু, কেহ বাই শিরাবেনু গগনে গখুর রেণু, এখনই অসুর দেবে হারা বংশী পদনে গায়, দুধি দুগ্ধ কারি খায়, কংসের যোগান দিতে মানা। মনে কর সেদিন কেমন আনন্দে খেলেছিলাম আমরা। রাম কানাই কালিন্দির তীরে,
সুধার সঙ্গে বসে আছে, কিন্তু নিত্যানন্দের বৃন্দাবনের গল্পটা শুনতে শুনতে মনটা বৃন্দাবনে চলে গেছে। কি করলি বলতো? শেষের দিনে পাতা ছেঁড়ার খেলা খেললি। সবাই বলল পাতাগুলোর মধ্যে একটা ফুটো পাতা থাকবে, যার হাতে ছেঁড়া পাতা থাকবে সেই যা আমরা বলবো পণ রেখে খেলবো সেটা তাকে পূরণ করতে হবে। তা পাতাগুলো ধরে ধরে সবাই হাতে হাতে টানলো, তোর কপালে ছেঁড়া পাতা পড়লো। তোর কপালে যখন ছেঁড়া পাতা পড়লো তুই কি করলি? বললেন কি পণ? বললেন আমরা সবাই লুকোবো, তোমাকে আমাদেরকে আজকে খুঁজে বের করতে হবে, এটাই আজকের পণ। বলে বেশ ঠিক আছে, হ্যাঁ তাহলে এক কাজ করো, আমরা লুকোচ্ছি সবাই। কানাই বলছে লুকো। অমনি সবাই লুকোতে গেল ছুটে। কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়, কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়, কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়, কোন সখা মস্তকটি শুধু বাহির করায়, কোন সখা মস্তক শুধু বাহির করায়, কোন সখা বৃক্ষের অন্তরালে যায়, কোন সখা বৃক্ষের অন্তরালে যায়, কোন সখা দুর্গহন বনেতে লুকায়, সব সকাল লুকিয়ে পড়লো। যাকে সব থেকে বেশি ভালোবাসতো, এইদিকে তাকান মায়েরা, একটু মনটা দেন, কত লাভ হবে জানেন? লটারির থেকেও বেশি টাকা পাবেন, একটু মনটা দিতে হবে। কোন সখা মানে সব সকাল লুকিয়ে পড়লো। কৃষ্ণ যাকে সব থেকে বেশি ভালোবাসতো সেই শ্রীদাম সখা গিরি গোবর্ধন পর্বতের গুহার ভেতর লুকিয়ে পড়লো। যে গুহাতে লুকোলো সেই গুহাটা এখনো আছে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা ওই গুহাটি দেখেছেন এমন কেউ আছে? হাত তুলুন তো, বুঝে হাত তুলবেন। কি বললাম? যে গুহাতে শ্রীদাম লুকাইতেছিল সেই গুহাটি বৃন্দাবনে এখনো আছে, একটা বিশেষ নামে আছে। ওই গুহাটি কেউ দেখেছেন বৃন্দাবনে গিয়ে? দেখেননি? আমি বলছি এর পরবার বৃন্দাবনে গেলে ওখানে সাধু মহারাজদের বলবেন যে ওই গুহাটি দেখান। গুহাটির নাম কি? গুহাটির নাম হচ্ছে, মনে থাকবে কি নাম? ধোকা। কেউ কাউকে ধোকা দিলে কেমন হয়, তেমনি কৃষ্ণ ধোকা দিয়ে দিয়েছেন ওনাকে, ওই জন্য তো ওনার এত দুঃখ। ওই জন্য গুহাটির নাম ধোকা দাউচি। সবাই লুকিয়ে পড়লো, কৃষ্ণ সব সখাকে খুঁজে বের করলো, একজন বাকি রয়ে গেল যে গুহার ভিতরে অভিমানে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। আর যাতে কৃষ্ণ খুঁজে না পায় তার জন্য গুহার মুখে একটা বড় পাথর দিয়ে আড়াল করে দিল। সবাইকে কৃষ্ণ খুঁজে যখন সন্ধ্যা হয়ে গেল, উত্তর গোষ্ঠ ফিরে যাবার সময়, আজি গোষ্ঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁধে মা পথ পানে চাইয়া। তাই চোখের জলে কাঁদছেন, মা তো কাঁদছেন সখাদের জন্য। বলরাম চলো দাদা, আর দেরি করো না। মধুমঙ্গল, সুদাম, চলো সবাই অংশমান, আর দেরি করো না। সবাই 23 জন সখাকে নিয়ে কৃষ্ণ তুই ঘরে ফিরে এলি সন্ধ্যায়, কিন্তু তোর প্রিয় সখা শ্রীদামকে তুই ভুলে চলে এলি। সেই দ্বাপর যুগ থেকে তোর শ্রীদাম এখনো তোর নাম ধরে অভিমানে কাঁদছে। তুই কি করলি? তুই গোচারণ থেকে ঘরে ফিরে এলি, পরের দিন সকাল বেলাতেই তোর বৃন্দাবনের লীলা খতম। কেন? অক্রুর রথ নিয়ে এলো তোকে আর আমাকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে যেতে, ধনুর যুদ্ধে আমন্ত্রণ করে রথে করে তোকে আর আমাকে বৃন্দাবন শূন্য করে অক্রুর নিয়ে চলে গেল। মা চোখের জলে হাও হাও করে কাঁদতে লাগলো। প্রজন্মনাগণ রথে
সামনে আলু লাইত কুন্তলা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলো। রাধারানী চোখের জলে কাঁদতে কাঁদতে রথের চাকার সামনে বুক পেতে দিয়ে বলল, কৃষ্ণ তুমি যদি যাবে আমার বুকের উপর রথের চাকা চালিয়ে নিয়ে চলে যাও। তুই বললি রাধে তোমার বুকের উপরে রথের চাকা চলে গেলে তুমি তো মরে যাবে। বলল তাও ভালো, আমার শবদেহ দর্শন করে তুমি শুভ কাজে যাবে। শুনেছি কোন শবদেহ কোন মোড়া দর্শন করে কেউ গেলে তার কাজ সম্পন্ন হয়, শুভযাত্রা হবে তোমার, তুমি যে কাজে চললে সে কাজ সম্পন্ন হবে। গোবিন্দ তবু তুমি বৃন্দাবন শূন্য করে যখন যাবে আমার বুকের উপরে রথের চাকা চালিয়ে নিয়ে যাও। সভাটা কেমন হলো বৃন্দাবনে? নিবন্ধব হইল পুরী। রাধারানী বলছে আমি রাখিতে না দিলাম হরি, কত না ভাবিব মনে দুঃখ, সবে ছিলাম আনন্দেতে কে বরজ পাড়িল মাথে, আজ কাল হইয়া আইল ক্রুর। চাপাইয়া রথে আজ হরে নীল মথুরাতে, আজ হইল ব্রজপুর। রাধারানীকে তুই কথা দিলি, কি কথা দিলি? আমি আবার আসিব ফিরে এই যমুনার তীরে, আবার করিব কত খেলা। আমি নীতি নীতি সখাসনে ধেনু লয়ে বনে বনে, আবার ফিরিব সেই গধূলি বেলা। আমি আবার আসিব ফিরে এই যমুনার তীরে, আবার করিব কত খেলা। সবাই একটু উলুধ্বনি হরি হরি। বৃন্দাবন ত্যাগ করে তুই মথুরায় যাত্রা করলি, মথুরায় গিয়ে যখন সুরসেনকে রাজা করে উগ্রসেনের সম্মান ফিরিয়ে 16,000 বন্দিনী মহিষীকে উদ্ধার করে তাদের স্ত্রী মর্যাদা দিয়ে দুরাচারী কংসকে বধ করে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা করে যখন তুই মথুরা থেকেও চলে যাবি, এমন সময় বৃন্দাদূতে গিয়ে তোর চোখের জলে তোর চরণ ধুইয়ে দিয়ে বলল, একবার বৃন্দাবনে ফিরে যাবে না কৃষ্ণ? কি বলেছিল? একেবার ব্রজে চলো, ওগো ব্রজেশ্বর দিনে কে তুই মতো, ওগো মন মানে তো থাকবে সে, তুমি নইলে ফিরবে দ্রুত।
বলো আস্তে, একটু আস্তে। চলতে চরণ ধুলায় ধূসর হবে, তবে তোমার ব্রজগোপী তাদের নয়ন জলে তোমার চরণ ধোয়াইবে। যদি বলো ওরে যমুনা নদী তুমি কেমন পার হবে, ব্রজগোপী তাদের দেহ তরিল তোমায় পার করিয়া দেবে। একবার জোরে উলুন ধরে একেবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। তুই কোনো কথা না শুনে দ্বারকায় গিয়ে 103 বৎসর রাজা হয়ে জোড়া বেঁধের হাতে একদিন প্রাণ দিলি। তোর দেহ জলে ভাসতে ভাসতে একদিন জীবাশ্ম তৈরি হলো, শঙ্খ চক্র গদা পদ্মে চিহ্নে চিহ্নিত হলো, দারু ব্রহ্মকাষ্ঠ রূপে প্রতিষ্ঠা পেল। ইন্দ্রদম্ন রাজার ঘরে স্বপ্ন দিলি, সেখানে দরজা বন্ধ করে তোর মূর্তি নির্মাণ করতে গিয়ে 7 দিনের দিনে দরজা গুন্ডিচা দেবীর আদেশে খুলে দিল। তুই জগন্নাথ রূপে জগতে প্রকাশ হলি, উলুধ্বনি হরি হরি। সবাই মিলে তোর নাম গাইতে লাগলো, জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী নয়ন প্রথমামি ভাব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি। জয় জগন্নাথ জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ জগন্নাথ স্বামী। একাধারে জগন্নাথ রূপে প্রকাশ হলি, আর অন্যদিকে নবদ্বীপে নদিয়ায় শচীর দশম গর্ভ ভালো করে 1486 খ্রিস্টাব্দের 891 সাল 23শে ফাল্গুন, মানে যে তিথিটি দুদিন আগে গেল। আপনার এত সৌভাগ্যবান, নবদোল বসন্ত পূর্ণিমার তিথিতে আপনারা কীর্তন শুনছেন। এর থেকে বড় লগ্ন যোগ আর কিছু হতে পারে না। যে লগ্ন যোগে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন গৌরাঙ্গ হয়ে। একবার জোরে সবাই মিলে তার নামে উলুধ্বনি, প্রেমানন্দে নিতাই গৌর হয়েছে। চলুন এবার নিত্যানন্দ বলল, আজ তুই গৌরাঙ্গ হয়ে শ্রীবাস সঙ্গনে দাঁড়িয়ে, তাহলে এতদিন ধরে তুই তোর সখাকে ফেলে রেখে এসেছিস দাপর যুগে গুহার ভেতর, আজ শ্রীদাম শ্রীদাম বলে কাঁদলে কি হবে? বলে তাহলে কি হবে? বলে বৃন্দাবন থেকে তাকে উদ্ধার করে আনতে হবে। কে যাবে? নিত্যানন্দ বলছে আমি যাব। চলো আমার সঙ্গে সবাই ভক্তগণ। 18 দিনে বৃন্দাবনে হাজির হয়ে গেল নিত্যানন্দ। মাথায় পাগড়ি বেঁধে নিত্যানন্দ চলেছে। সবাই একবার নিত্যানন্দের সঙ্গে হৃদয়কে নিয়ে চলুন।